প্রচার হওয়ার পর থেকেই সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের সমস্ত রোগীকে সরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন কত দ্রুত সেই কাজটা করা সম্ভব সেটাই দেখার বিষয়। সমস্ত জনগণ আতঙ্কের মধ্যে রয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী এই নিয়ে একটি জরুরি সভার আহ্বান করেছেন। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন যে রোগীদের পাশের একটি বিল্ডিংয়ে স্থানান্তরিত করা হচ্ছে। ধারাবাহিক এই বিস্ফোরণ কে বা কারা রচনা করছেন এখনো সেই বিষয়ে আলোকপাত করা সম্ভব হয়নি। গত 40 বছরে এই রকম ধারাবাহিক বোমা বিস্ফোরণের খবর। ঘটনার আকস্মিকতায় যেন থমকে গেছে সমস্ত শহর। সরো সরো সবাই সরো। জামাল অন করো, কুইক। অন করাই আছে মানে স্যার। রিমোট ডিঅ্যাক্টিভেটর অন করে রাখো। কিন্তু স্যার আমরা তো এখনো পর্যন্ত পৌঁছোইনি। তবু অন করে রাখো, যতটা কভার করা যায়। ওকে স্যার, ঠিক আছে। ও গাড়ি ঢোকাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সরো সরো, ক্লিয়ার দ্য স্পেস। রিমোট ডিঅ্যাক্টিভেটর অন করে বমটার রিমোট ফাংশনটাকে অফ করা গেছে। আমরা এখন চেক করে দেখব যে বমটা কি ধরনের। অফিসার, বমটি নিষ্ক্রিয় করতে না পারলে আপনারা কি করবেন? দেখুন, যদি একটা মানুষেরও লাইফ রিস্ক থাকে তাহলে আমরা বম ডিফিউজ করার চেষ্টা করি। আর এখানে তো বহু মানুষের জীবনের প্রশ্ন। আমরা চেষ্টা করছি, আপনাদের সবার কাছ থেকে সহযোগিতাও আশা করছি। আর প্লিজ, নো মোর কোয়েশ্চেন্স, এখন কাজ করার সময় প্লিজ। মমিন, দেখো কেউ যেন ভিতরে না ঢোকে। আর আমার কথা শোনো, অন্য সবার থেকে তো তোমার জীবনের ঝুঁকি ওখানে বেশি। এতগুলো মানুষকে বাঁচাতে হলে ঝুঁকি তো নিতেই হবে। তুমি ভুলে যাচ্ছ তোমার জীবনও কারোর কাছে মূল্যবান। এখন আমার নিজেকে নিয়ে ভাববার সময় নেই পিয়ালি। এখন আমাকে অনেকগুলো মানুষের জীবন নিয়ে ভাবতে হবে। আমার পেশা অন্তত আমাকে এটাই শিখিয়েছে। কি স্ট্যাটাস? হ্যাঁ স্যার, আর একটু সময় লাগবে। স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার, এক্স রে নিয়ে আমি যখন বোমের কাছে গিয়েছিলাম তখন একটা শব্দ শুনতে পাচ্ছিলাম। কিরকম শব্দ? টিক 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 করা একটা সাউন্ড। তাহলে কি বমটায় অল্টারনেটিভ সার্কিট রয়েছে? গ্লোরি কেমিক্যালসে ডাকাতি, লোটাস স্কুল বাস বিস্ফোরণ এবং যে 5টি খুন হয়েছে সেই 5টির মধ্যে 3টির বডির পাশে পাওয়া গেছে এই চুইংগামগুলোর চিবিয়ে ফেলা অংশ। এটা আজ সকালে দোয়েল স্কোয়ারে পাওয়া চুইংগাম। এই চুইংগামগুলো দেখে মনে হচ্ছে সবগুলো একই ব্র্যান্ডের এবং এগুলোর ডিএনএ প্যাটার্ন সেম। তার মানে একজন মানুষই এই কাজগুলো করছে। ট্রেস করা গেছে? হ্যাঁ স্যার, ওই ব্যক্তির নাম সালমান, গ্লোরি গ্রুপের আসল মালিক হাসানুল করিম সিদ্দিকীর একমাত্র ছেলে। সালমানের মা যখন মারা যায় তখন সালমানের বয়স ছিল 4। বাই বার্থ সালমান একজন প্রবলেমেটিক চাইল্ড। ছোটবেলা থেকেই নিষ্ঠুরতা, তীব্র প্রতিহিংসা ও জেদ সালমানকে একা করে তুলেছিল। অত্যন্ত মেধাবী সালমান ছিল ইঞ্জিনিয়ারিং জিনিয়াস। ক্লাস 8-এ পড়ার সময় নিজের হাতে তৈরি বোম ও নিজের স্কুলেই ব্লাস্ট করায়। তারপর থেকেই স্কুলে যাওয়াটাও বন্ধ হয়ে যায়। একা থাকতে থাকতে তার মনের জিঘাংসা বাড়তে থাকে আর দিনকে দিন সে আরো নিষ্ঠুর হয়ে ওঠে। আরবাজ, একটু এদিকে আয়। আরে তাড়াতাড়ি আয়। কি? এই বলটা তুলে দে তো।
ক্ষমতায় মজা পেত সালমান। বাবা ক্ষমতাবান হওয়ার কারণে ওর সব অপরাধ ঢাকা পড়ে যেত। সালমানের বাবা দ্বিতীয় বিয়ে করার পর বাবার সঙ্গে ওর দূরত্ব বাড়তে থাকে। সালমানের জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে ওর সৎ মা। আগের মতো আর দিন কাটানো যাবে না। আজ থেকে আমি তোকে যেভাবে বলবো তোকে ঠিক সেইভাবে চলতে হবে। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কি হলো, যাচ্ছ না কেন? কি এভাবে কেউ মায়ের সাথে কথা বলে? এই শয়তান মহিলা আমার মা নয়। কি করবি বল, এসবই তোর কপাল। এসব তো তোকে মেনে নিতেই হবে। চাইলেই তো আর সৎমাকে সরিয়ে দেওয়া যায় না, তাই তো সালমান? সৎমাকে মেরে ফেলার যে বীজটা সেদিন সালমানের মাথায় ঢোকে, সেটা ডালপালা মেলে আরো বেশ কিছুদিন পর। কি করিম সাহেব সালমানকে নিজের ফার্ম হাউসে লুকিয়ে রেখে পুলিশকে খবর দেন, কিন্তু আনফরচুনেটলি পুলিশ আসার আগেই সালমান ফার্ম হাউস থেকে পালিয়ে একটা জাহাজে করে মালয়েশিয়া চলে যায়। পলাতক অবস্থাতেই সালমানের ফাঁসির রায় হয়। এদিকে করিম সাহেব সালমানকে মারার জন্য মালয়েশিয়ায় কিলার ফিট করেন, কিন্তু কোনো লাভ হয় না, কারণ ততদিনে সালমান মালয়েশিয়ার টেররিস্ট হাবের সঙ্গে মিশে গেছে। সেই সালমান ইন্টারন্যাশনাল টেররিস্ট গ্রুপের কাছে নিজের সামর্থ্য জাহিরের জন্য বেছে নিয়েছে এই দেশ। আর পার্সোনাল রিভেঞ্জ তো আছেই, কিন্তু দোয়েল স্কোয়ার? ওটার উদ্দেশ্য গ্লোরিয়া লোটাস থেকে দৃষ্টি অন্যদিকে সরানো, অ্যাজ ওয়েল অ্যাজ প্যানিক তৈরি করাও। তোমার সব ইনফরমেশনের সোর্স কি? করিম সাহেবের ডিভোর্সড ওয়াইফ, যে তার স্বামীকে খুন করার জন্য একজন কিলারকে হায়ার করেছিল। এছাড়া মালয়েশিয়ান পুলিশের রিপোর্ট থেকেও ইনফরমেশন পেয়েছি। হে সো ব্রুটাল। যে করেই হোক ওকে কিন্তু আটকাতে হবে। স্যার, আমার অতিরিক্ত ফোর্স লাগবে। হসপিটালের চারপাশের পুরো এলাকা সার্চ করতে হবে। ওকে।